যারা রিচ এঙ্গেজমেন্ট নেট ফলোয়ার এটা বুঝেন না আর এটা কেন, যারা রিচ এঙ্গেজমেন্ট নেট ফলোয়ার এটা বুঝেন না আর এটা কেন লাল হয়ে যায় এটাও বলে দিব আজকের এই ভিডিওতে। তার আগে জানতে চাই আমার পাশে যে ভাই আছেন কোথা থেকে আসছেন একটু বলবেন। শহীদ ভাই। ভাই আমি আসছি আপনার সিলেট হবিগঞ্জ থেকে। আমার বাড়ি হবিগঞ্জ পড়ছে, হবিগঞ্জ থেকে আসছি আপনার কাছে। আমার সবকিছু লাল হয়ে গেছে আপনার কাছ থেকে। আপনার আগে আমি পেজটা খুলে আনিছিলাম, এখন আমরা আবার পেয়ার সেটআপটা করাইলাম। কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ, পেআউট সেটআপ, আপনার সকল সেটআপ আজকে থেকে কমপ্লিট। আর কোনো সেটআপ সেটিং কোনো কিছু বাকি নাই, সকল কিছু কমপ্লিট। খুশি হয়েছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভাই, আমার অবশ্যই। আর আপনার মুখ থেকে একটা গান শুনবো, তার আগে আমরা রিচ এঙ্গেজমেন্ট নেট ফলোয়ার এগুলা কি সংক্ষিপ্তভাবে আপনাদেরকে বলে দিতেছি। দেখেন, রিচ হচ্ছে কি জানেন? রিচ হচ্ছে আপনার ভিডিও কত মানুষের কাছে ফেসবুক পৌঁছেছে, এইটাকে বলা হয় রিচ। একটা মানুষ একটা ভিডিও বারবার দেখতে পারে, কিন্তু একটা ভিডিও একটা মানুষের কাছে একবারই পৌঁছায়, এটাকে বলা হয় রিচ। রিচ সবচেয়ে বেশি হয়। তারপরে কি হয়? ভিউ। ভিউ হচ্ছে একটা মানুষ একটা ভিডিও যতবার দেখবো ততবার ভিউ হবে, ততবার ভিউ হবে। আপনার একটা ভিডিও যদি ভালো লাগে, আমার একটা ভিডিও, এই ভিডিওটা যদি আপনি প্রয়োজন মনে করেন 3-4 বার দেখবেন, আমার ভিউ কিন্তু 3-4 বার হবে, রিচ কিন্তু 3-4 বার হবে না, একবার হবে। এখন এঙ্গেজমেন্ট, এঙ্গেজমেন্ট কি? এঙ্গেজমেন্ট হচ্ছে ব্যস্ততা। আমি এই যে আমার কন্টেন্ট দিয়ে, এই দেখেন এখানে কতগুলা মানুষ, একটু পিছনে যান, কতগুলা মানুষ, এই মানুষগুলাকে আমি প্রতিনিয়ত কিন্তু আমার সাথে এঙ্গেজ করাই রাখি। কিভাবে এঙ্গেজ করাই রাখি? কোন শক্তি দিয়ে এঙ্গেজ করাই রাখি? কি এমন দেখায় যারা আমার সাথে এঙ্গেজে থাকে? এঙ্গেজ হলো ব্যস্ততা। আমি কত মানুষকে আমার আইডির প্রত্যেকটা ভিডিও দেখতে বাধ্য করতে পারতেছি, কত মানুষকে ধরে রাখতে পারতেছি, কত মানুষকে আমি ব্যবহার করতে পারতেছি, এইটাকে বলা হয় এঙ্গেজমেন্ট। এঙ্গেজমেন্ট গুরুত্বপূর্ণ যদি কোনো কেউ না হয়, আপনি তার কথা কিন্তু শুনেন না, তার পিছনে পিছনে ঘুরেন না। ধরেন আপনি কারো কাছ থেকে টাকা ধার দিবেন, তারা ইনাইয়া বিনাইয়া কৌশলে মানে আপনি তার কাছ থেকে টাকাটা নেন, সে যা কয় তাই শুনে, আপনি ওনার পিছনে যদি ঘুরতে হয় 2 সপ্তাহ তাও ঘুরেন, টাকা তার কাছ থেকে আপনার নিতে হইব। এইটা হলো এঙ্গেজমেন্ট। আপনার একটা লাভ থাকতে হইব, আপনার একটা বেনিফিট থাকতে হবে এই জায়গা থেকে, তখনই আপনি একটা মানুষের সাথে এঙ্গেজে থাকেন, তখনই একটা মানুষের ভিডিও আপনি প্রতিনিয়ত দেখেন। আমার সাথে থাকার কারণ কি? আমার সাথে থাকার কারণ আমার ভিডিওতে দেখবেন কমেন্ট, যারা কমেন্ট করছে দেখবেন 4-5 হাজার কমেন্ট হয়ে গেছে কিছু কিছু ভিডিওতে, 10-20 হাজার 50 হাজার 1 লাখ কমেন্ট হয়ে গেছে কিছু কিছু ভিডিওতে। এইখানে কমেন্ট করলেই লাভ, এইটার জন্য অনেকেই থাকে। আবার থাকে কি, এই যে রিচ এঙ্গেজমেন্ট নেট ফলোয়ার এগুলা কি, এগুলা লাভ হয়ে যায় কেন? এই ভিডিওতে সংক্ষিপ্তভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। এইটা নিয়ে অনেকের প্রশ্ন থাকতে পারে, অন্তত আপনি এটা জেনে গেলেন যে রিচটা কি, ভিডিও কি, এঙ্গেজমেন্টটা কি, বুঝা গেলেন। এখন এগুলো লাভ হয়ে যায় কেন? এই সব কিছুই হলো আমাদের টাকা ইনকাম করার অনুষঙ্গ, বা আমাদের যে দক্ষতা যোগ্যতা, আমরা যে ভিউ পাইতেছি, রিচ পাইতেছি, এঙ্গেজমেন্ট পাইতেছি, এর বিনিময়ে ফেসবুক আমাদেরকে ডলার দেয়। এই ডলারটা 28 দিন পরে আমাদেরকে হিসাব নিকাশ করে, যদি আমাদের কোনো সমস্যা না থাকে, তাহলে টাকাটা আমার ব্যাংকে পাঠায় দেয়। ব্যাংকে পাঠায় দিলে টাকাটা আমার ব্যাংকে আসলে পরে আমি আলু পটল এগুলা কিনা খাওয়া বলে টাকা শেষ। 28 দিনের হিসাব কিন্তু ক্লোজ। এরকম ফেসবুকও সকল হিসাব ক্লোজ করে দেয় 28 দিনের মধ্যে। এই জন্য আপনার লাল দেখা যায়। আজকে যদি একটা 10 মিলিয়ন ভিউ হয়, আপনার 10 মিলিয়ন ভিউ হলে 28 দিন পরে 10 মিলিয়ন বার আপনার সাথে এই 10 মিলিয়নের কোনো সম্পর্ক নাই। এই জন্য সবকিছু লাল দেখা যায়। তো আশা করি বুঝতে পারছেন। এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিবেন। আর আপনারা অবশ্যই এখান থেকে ফ্যান ফলোয়ার নিতে চাইলে রিপ্লাই কমেন্ট করবেন এই ভিডিও নিচে। আর এখন আমরা শহীদ ভাইয়ের কাছে একটা গানের রিকোয়েস্ট করব, সংক্ষিপ্তভাবে একটু গান শোনাবেন আমাদেরকে। সবাইকে আসসালামু আলাইকুম। আমার সিলেটের একজন গুণী শিল্পী শাহ আব্দুল করিমের 2টি লাইন আমি মুখস্থ পারি। আমি গানের মানুষ না, রসিক ভাবে মাঝে মধ্যে 2-1টি গান মুখস্থ করে গাইতে পারি। সবাইকে বাউল গান, বাউল গান, বাউল শিল্পী শাহ আব্দুল করিম এর একটা গান শুনবো না। তোমার পিরিতে বন্ধু রে বন্ধু কি হবে না জানি, তোমার পিরিতে বন্ধু রে বন্ধু কি হবে না জানি, আমায় তুমি করবাই না কি মিছা কলঙ্কিনী গো, কি হবে না জানি,
তোমারও পিরিতে বন্ধু রে বন্ধু কি হবে না জানি। দারুণ চমৎকার গাইছেন, ভালো লাগছে। বাউল শিল্পীরা, সবাইকে ধন্যবাদ। বাউল শিল্পীদের নিয়ে ইদানিং কালে নানান কথাবার্তা হচ্ছে। আসলে সবার আগে হলো আমাদের, আমরা মুসলিম হিসেবে আমাদের ধর্ম অবমাননা হয়, এই ধরনের কোনো কিছুই আমরা সহ্য করি না, আমরা মেনে নেই না। তারপরেও সবার জন্য সংহতি প্রকাশ করতেছি। সবাই শান্তিতে থাক, ভালো থাক। আসসালামু আলাইকুম।